দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাত্র কয়েকদিন আগে গ্রেপ্তার হয়ে তাকে যেতে হয়েছিল কারাগারে। যদিও দেশবাসীর প্রতিবাদের মুখে একদিনের মাথায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান এই অভিনেত্রী। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে রয়েছে নুসরাত। এরই মধ্যে হঠাৎই গুরুতর অসুস্থতার কথা জানালেন নায়িকা। গ্রেপ্তারের পর ঠিক কি হয়েছে নুসরাত ফারিয়ার, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। থাইল্যান্ডে যাওয়ার সময় গত 18 মে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরদিন 19 মে আদালত থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে। দেশে না থেকেও উদ্দেশ্য প্রণোদিত হত্যা মামলায় এই অভিনেত্রীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর খবরে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে সাংবাদিক, শিল্পী সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদের আওয়াজ তোলে। এমন অবস্থায় 20 মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন। সেদিন কারাগার থেকে বের হয়ে নিশ্চুপ ছিলেন এই অভিনেত্রী। গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কোনো কথা বলেননি। তবে নিজের কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদের উদ্দেশ্যে ওই দিন ফেসবুক পেজের এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন নায়িকা। এরপর থেকে ফারিয়ার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি, রয়েছেন লোকচক্ষুর আড়ালে। এর মধ্যেই 23 মে হঠাৎই গুরুতর অসুস্থতার কথা জানালেন নায়িকা। এক ফেসবুক পোস্টে এই চিত্রনায়িকা জানিয়েছেন তিনি গুরুতর অসুস্থ, চিকিৎসার অংশ হিসেবেই সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। ফেসবুক পোস্টে ফারিয়া লিখেন, গুরুতর অসুস্থতার কারণে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ফোন ব্যবহারের উপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন নায়িকা। কঠিন এই সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে সবার মাঝে ফিরে আসতে পারবেন আশা ব্যক্ত করে ফারিয়া লিখেন, গত কয়েকদিন ছিল তার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন, কিন্তু সবার ভালোবাসা, সমর্থন ও সহচর্য তাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানিয়ে নায়িকা জানান, সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকা এই সময় তার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। তার পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতেন না। তিনি আজীবন মনে রাখবেন এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। মূলত ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গত বছরের 19 জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। ওই ঘটনায় চলতি বছরের 3 মে আদালতে 283 জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়। ওই মামলায় গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।